গাইস, আমার নাম সন্দীপ আর আপনারা দেখছেন BongTuts। BongTuts আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। সো বেসিক্যালি এই সি টিউটোরিয়ালে আমাদের আগে 4টা ভিডিওতে আমরা দেখেছিলাম যে জিনিসগুলো, সেগুলোতে আজকে এর থেকে এক ধাপ আগে বেরোবো, কারণ আগের ভিডিওতে আমরা বেসিক লুপগুলো দিয়ে থেকে বেসিক আমরা প্যাটার্নগুলো প্রিন্ট করেছিলাম। আজকে একটু ইন্টারমিডিয়েট লেভেলে করবো, পরের ভিডিওতে অ্যাডভান্স লেভেল, এরকম করতে করতে আমরা পুরো প্যাটার্নটাকে শেষ করে দেবো। এছাড়াও আমি প্যাটার্নের কোশ্চেন আনলিমিটেড হয়, বিভিন্ন ধরনের হয়। যদি আপনি এমন কোনো প্যাটার্ন জানতে পারেন যেটা আপনাদের মনে হয় যে এটা করাটা একটু কঠিন হতে পারে, তো সেক্ষেত্রে আমাকে কোশ্চেনটা আমাকে পাঠাবেন, আমি সেটাকে একটা ভিডিও বানিয়ে সেটাকে সলভ করে দেবো। তো বেশি কথা না বলে ডাইরেক্ট স্ক্রিনে চলে যাই। সো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। তো দেখা যাক প্রথম কোশ্চেনটা কি আমাদের প্যাটার্নের উপরে। প্রথম কোশ্চেনে এই প্যাটার্নটা আমাদের প্রিন্ট করাতে হবে। তো আগের বারে যে ভিডিওগুলো ছিল সেগুলোতে আমি এনএফ ভ্যালু দিই নাই, তার জন্য কিছু লোকের প্রবলেম হয়েছিল। তো এবার আমি এনএফ ভ্যালুটা দিয়ে দিয়েছি, n=4 জন্যই আমাদের এই প্যাটার্নটা প্রিন্ট করতে হবে। তাহলে আমরা বুঝতে পারছি যদি এনএফ ভ্যালু 5 হয় তাহলে এখানে আরেকটা রো যোগ হবে, আর ভ্যালুটা হবে 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5, আরেকটা রো হচ্ছে 1 2 3 4 5। তাহলে এইভাবে জিনিসগুলো কমপ্লিট হবে। তো আমাদের প্রথমে কি বলেছিলাম আগের টিউটোরিয়ালে, যেটা একটা ছকের মধ্যে ফেলে দিতে। তো এই দেখুন আমি একটা ছকের মধ্যে ফেলে দিয়েছি। কী করে এটা কাজ করছে এটাকে ফার্স্টে জানতে হবে, তবে আপনি কম্পিউটারে ওটাকে করতে পারবেন। তো সিম্পলি আমরা দেখুন একটা মিল দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা রোই সমান। তার মানে কি এইটা রোয়ের উপর ডিপেন্ডেন্ট নয়, কিসের উপর ডিপেন্ডেন্ট? জের উপর। কী করে বলছি আমি? দেখুন জে ইকুয়াল টু যখন 0 তখন দেখুন এই ভ্যালুটা 1, যখন জে ইকুয়াল টু 1 তখন এটা 2, 2 হলে 3, 3 হলে 4। আবার এটা দেখুন জে ইকুয়াল টু 0-তে 1, 1-এ 2, 2-তে 3, 3-তে 4। তাহলে একটা প্যাটার্ন লক্ষ্য করছেন যে যখন জের ভ্যালু যত হয় এইখানে ভ্যালুটা তার থেকে এক বেশি হয়, মানে কি J+1। তাহলে আমরা প্রোগ্রামটা করে নিই। সো দেখুন কোডে আমরা চলে এসেছি, আর কোডে আমরা বেসিক জিনিসগুলো লিখে নিচ্ছি। কী বেসিক জিনিস? না রো কি আর রোয়ের ভ্যালুটা আমরা এন্টার করেছি জিনিসটা দিয়ে, প্রিন্টে বা স্ক্যানের দিয়ে, যেটা আপনারা জানেন। তো এরপর আমরা স্টারটাকে প্রিন্ট করবো। তো আমি জিনিস দুটো ফর লুপ তো লাগবেই, যেহেতু আমরা আগের ভিডিও যদি ফলো না করেছেন তো দেখে নেবেন, কারণ আগের ভিডিওতেও আই আর জে যখন ছিল তখন দুটো লুপ করেছিলাম, একটা লুপের ভিতরে একটা লুপ। তো আমি বেসিক জিনিসটা লিখে নিচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছেন যে ফর লুপতে যাচ্ছে আই থেকে রোয়ের এক ঘর আগে পর্যন্ত, আর যে ভ্যালুটা হচ্ছে 0 থেকে রোয়ের এক ঘর পর্যন্ত আগে। তাহলে এখানে আমরা বুঝতে পারছেন যে প্রত্যেকটা ভ্যালুর আমাদের এখানে প্রিন্ট করবে। যদি এটা আপনি বুঝতে অসুবিধা হচ্ছে তো আগের ভিডিওগুলো দেখে নিন, বুঝতে পেরে যাবে। সো বেসিক্যালি আমরা কী করবো না, এখানে একটা ভ্যালু প্রিন্ট করাবো, সেই ভ্যালুটা হচ্ছে জি এর থেকে এক বেশি। সিম্পলি আমরা যখন প্রিন্ট করাতে জানি আপনারা কী করে প্রিন্ট করাতে হয়, printf %d আর সেই ভ্যালুটা। এবার সেই ভ্যালুটা কী বলছি না, জে এর থেকে এক বেশি, মানে কি J+1 ব্যাস। আর আমরা তো কী করি না, একটা ফর লুপের শেষে আমরা যাতে নিচে লাইনে যায় সেহেতু আমি একটা /n দিই। সো দেখি এটা প্রিন্ট করে কি না। দেখুন এখানে লেখা রয়েছে এন্টার দ্য ভ্যালু অফ রো। সাপোজ আমি দিচ্ছি 4, দেখুন 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। যদি আমি এখানে চাই যে স্পেস দিতে, তাহলে আমাদের এখানে printf-এর পর এখানে একটা স্পেস দিয়ে দিলেই হচ্ছে। তো যদি আমি আবার সেভ করি, এখানে দেখুন 4, দেখুন 1 2 3 4টা একটু স্পেস দিয়ে দিয়েছে। আমি যত খুশি প্রিন্ট করতে পারি, আমি এখানে 5ও প্রিন্ট করাতে পারি। দেখুন এখানে 5 পর্যন্ত হচ্ছে, যেটা আমি বলছিলাম। এভাবে আমি এখানে 30 পর্যন্ত করাতে পারি। এটাই সুবিধা লুপে যে আমি যত খুশি করতে পারি। দেখুন হলো 30টা লাইন প্রিন্ট হলো আর 30 পর্যন্ত। তো এটা তো আপনাদের নিশ্চয়ই বোঝা গেছে। তো এরপরে আমাদের পরের প্রিন্টে প্যাটার্নটা দেখি। নেক্সট প্যাটার্নটা কিছুটা আগের প্যাটার্নের মতনই, কিন্তু দেখুন এখানে জিনিসগুলো কীরকম আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, মানে কি ইনক্রিমেন্ট হচ্ছে। আগের মতো এটা সেম নেই, আগের মতো এটা রোয়ের উপর ডিপেন্ড করছে না সেটা নয়, এটা ডিপেন্ড করছে। দেখুন এইখানে যে ভ্যালুতে 1, এইখানে ভ্যালুতে কিন্তু এটা স্যাটিসফাই করছে না, তার মানে কি এটা ইনক্রিমেন্ট হচ্ছে এক এক করে করে। তো সেটা আমাদের করতে হবে। এটা কী করে করতে পারি? আমাদের একটা কমন সেন্স লাগাতে পারি যে প্রথমে কী করতে পারি, এটা আলাদা ভেরিয়েবল রাখতে পারি। সেখানে ভেরিয়েবলটা নিতে পারি 1, ওকে দেখুন 1। তারপরে যখন ভেরিয়েবল করবো তখন একটা ইনক্রিমেন্ট করে দেবো 2, তারপরে ভেরিয়েবলটাকে একটা ইনক্রিমেন্ট করে প্রিন্ট করাবো 3 4, এরকম করে পুরোটা প্রিন্ট হয়ে যাবে। সো আমি আপনাদের দেখাচ্ছি জিনিসটা কী হয়। সো জিনিসটা এইটাকে আমি মডিফাই করে দিচ্ছি কোডটাকে। এইখানে কী হচ্ছিলো না, জে এর ভ্যালুটা আমি করছিলাম, তো এখন জে এর ভ্যালুটা নয়। সাপোজ এখানে একটা কে এর ভ্যালু নিচ্ছি, সাপোজ ইন কে। এক লাইনে লিখতে পারি, আমি 2 লাইনে লিখলাম। এখানে ভ্যালুটা ইনিশিয়ালাইজ থাকবে 1-এ, কারণ আমরা 1 থেকে শুরু করছি। তো এখানে কী হবে না, কে এর ভ্যালুটা আমাদের প্রিন্ট হবে, কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের কী করতে হবে না, কে ভ্যালুটা ইনক্রিমেন্টও করতে হবে। তো ইনক্রিমেন্টের জন্য আমি জানি যে K++। যদি K++ না বুঝছেন তো আমি বলে দিচ্ছি, K+ মানে হচ্ছে K=K+1, ঠিক আছে। এটাকে শর্টকাটে লিখি আমি, একই কাজ হবে। তো আমি এটা লিখি শর্টকাটের জন্য।
সো বেসিক্যালি জিনিসটা মোটামুটি আমাদের হয়ে গেছে। এবার দেখি রান করি যে কোথায় কোথায় সমস্যা আসছে। তো এখানে লেখা রয়েছে এন্টার দ্য ভ্যালু অফ রো। সাপোজ আমি 4 দিচ্ছি, 1 2 3 4 5 6 7 8 19 11 12 13 14 15 16, দেখুন পুরো জিনিসটা চলে এসছে। এখানে একটা সমস্যা হচ্ছে, আপনি কি বুঝতে পারছেন কী সমস্যাটা? সেটা হচ্ছে দেখুন এখানে দেখুন পরপর নিচে নিচে নেই, আমি পুরোটা দেখাচ্ছি। দেখুন এখানে এরকম 5 6 7 8, তারপরে 9 10, দেখুন এটা 7টা এদিকে হয়ে গেছে, 8-এর নিচে একদম 12 থাকার কথা, সেখানে এখানে দেখুন আমি এখানে বলছি দেখুন 8-এর নিচে 12 আছে, তার নিচে 16 আছে, কিন্তু এখানে দেখুন 12 এদিকে 16, 4 এদিকে, 12 এদিকে, তো পরপর নাই। সেটা করার জন্য কী করতে হবে না, সিম্পলি একটা যেন দুটো স্পেসের জায়গা নেই, তো এখানে পার্সেন্টাইল ডি এর জায়গায় পার্সেন্টাইল 2D দেখাচ্ছি কী হবে এটার জন্য। এগুলো হচ্ছে শেখার জন্য। ওকে, সেখানে যদি আমি 4 দিই, দেখুন এবারে কিন্তু একটা নিচে নিচে চলে এসছে 1 5 9 3। আপনি ডিটেলস নেটে সার্চ করতে পারেন যে কী করে আমরা স্ট্রিং লিটারাল কী করে প্রিন্ট করা হয় আমরা ফরম্যাটেড স্ট্রিং। ওকে, তো এই প্রিন্ট ইফের মানেটা ওইটা প্রিন্ট ইন ফরম্যাটেড। ওকে, তো এই জিনিসটা জানা উচিত আপনাদের। তো আমাদের সেকেন্ড প্যাটার্নটা তো ইজিলি হয়ে গেল, তবে থার্ড প্যাটার্নে যাই। দেখুন থার্ড প্যাটার্নটা কিন্তু কিছুটা সিমিলার ফার্স্ট প্যাটার্নের মতো। আপনি কি বুঝতে পারছেন কী জিনিসটা বলছি আমি? ফার্স্ট প্যাটার্নে কী ছিল? ফার্স্ট প্যাটার্নে কী ছিল? 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। এখানে কি আছে? ABCD 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 ABCD, জাস্ট 1 2 3 4 জায়গায় ABCDগুলো আছে। তো আমরা এটাকে যদি ছকে করি, দেখুন এটাকে রোয়ের উপর ডিপেন্ড করছে না, একই প্রথমটার মতনই রোয়ের উপর ডিপেন্ড করছে না। কিসের উপর ডিপেন্ড করছে? জি এর উপর। জি এর ভ্যালুটা যত বাড়ছে তখন এ সাথে বি হচ্ছে, সি হচ্ছে, ডি হচ্ছে। যদি আগের ভিডিওগুলোতে আপনি ফলো করে থাকেন তো আপনি বুঝবেন যে যখনই আমরা কোনো ক্যারেক্টারের নিয়ে কাজ করছি তখনই আমাদের আস্কি ভ্যালু নিয়ে কাজ করতে হয়। আস্কি ভ্যালু কী সেটা জানতে হয়। যদি আপনি না জেনে থাকেন তো অবশ্যই আগের ভিডিওগুলো দেখুন, নাহলে এই ভিডিওটা দেখে কোনো লাভ নেই। আমি বেসিক থেকে আস্কি কোডটা বোঝাচ্ছি না, আমি জাস্ট বলছি যে ক্যাপিটাল এর আমাদের আস্কি কোডটা কত জানতে হবে। ক্যাপিটালের আস্কি কোড কত? 65। ক্যাপিটাল বি এর কত? 64। এটা কত? 65। সো একটা ডিফারেন্স দেখতে পাচ্ছেন? যখন এই দুটো ডিফারেন্স কত হচ্ছে বলুন তো? 64 না? কেন? 64 + 0 64, 64 + 1 65, 64 + 2 67, সরি 66, এইখানে 67। ওকে, আমি দেখাচ্ছি কী হচ্ছে। এটা কে দরকার নেই আমাদের। ওকে, কে দরকার নেই। তো আমাদের এখানে প্রিন্ট করাতে হবে কি না, এখানে পার্সেন্টটা এখানে কত বললাম আমি, যে জের সাথে 65 যোগ হচ্ছে। তো আমি এটা প্রিন্ট করে দিই। আর যে কে এর কোনো ভ্যালু নেই তো কে এটাকে ডিলিট করে দিচ্ছি, দেখি এটা হচ্ছে কি না। এন্টার ভ্যালু অফ রো 4, দেখুন হয়ে গেল। কিন্তু এখানে দেখুন 65 হচ্ছে এর, 66 হচ্ছে বি এর, 67 হচ্ছে সি এর, এরকম করে ডি এর, ABCD ABCD ABCD। কিন্তু এটা এখনও ক্যারেক্টারে প্রিন্ট করা নেয়, এটা এখনও পর্যন্ত ইন্টিজারে প্রিন্ট করেছে। সেটার জন্য সিম্পলি এখানে পার্সেন্টেজ জায়গায় পার্সেন্টেজ সি ক্যারেক্টার প্রিন্ট করার জন্য। এটা আমি দেখিয়েছিলাম, এটা আগের ভিডিওগুলো যদি আপনি ফলো করে থাকেন তা আপনি অবশ্যই জানতে পারবেন। সো এন্টার ভ্যালু রো 4 দিলে দেখুন ABCD 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 যেরকম আমরা চাইছিলাম সেরকমই প্রিন্ট হয়েছে। সো এই জিনিসগুলো আপনাদের বেসিক জিনিসগুলো কনসেপ্ট রাখতে হবে যে সিতে ক্যারেক্টারের জন্য আলাদা কিছু নয়, সিতে তো আপনাদেরকে করতে হবে যেটা আজকে কোডে ভ্যালু নিয়ে রেফারেন্স নিয়ে করতে হবে। সো এটাতে আপনার এটা হচ্ছে অপটিমাইজ কোড। ওকে, পুরোপুরি অপটিমাইজ না হলেও আমাদের বেসিক লেভেলের নয়, কিছুটা ইন্টারমিডিয়েট লেভেলে, কারণ এর থেকে আরও ছোটো করা যায় জিনিসগুলো, আমি ওটা পরে দেখাবো। কিন্তু আমাদের যারা যারা প্রথমে প্রোগ্রাম হয় তারা কী করে জানেন? তারা একটা ক্যারেক্টার তৈরি করে সেই ক্যারেক্টারটাকে ইনক্রিমেন্ট করায়, তাহলে কী হলো? আমাদের অনেকগুলো এক্সট্রা ক্যারেক্টার নিতে হলো। এখানে কী হলো না, ভেরিয়েবল আমাদের কম নিতে হয়েছে, ভেরিয়েবল রো নিতে হয়েছে, আই নিতে হয়েছে, জে নিতে হয়েছে। কিন্তু যদি আপনি ক্যারেক্টারটাকে এটাকে যদি আপনি আলাদা একটা ভেরিয়েবলে স্টোর করেন তাহলে আমাদের আর একটা জায়গায় যাবে। এটা ছোটো কোডের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, কিন্তু যখন বড় কোড নেবেন তখন আমাদের স্পেস কমপ্লেক্সিটি এই জিনিসগুলো আমাদের চলে আসবে, যেগুলো আপনাদের পুরো ডাটা স্ট্রাকচারের জিনিস। এখন ওইটা নিয়ে বলছি না, তো আপনি যদি প্রথমে শুরু করেন আর যদি একটা ভেরিয়েবল নিয়েও নেন তাহলে এটাতে কিছু এসে যাবে না, কিন্তু আপনার লং টার্মের ক্ষেত্রে আপনাদের এটা অসুবিধা হবে। সো আই হোপ কি আপনাদের এই 3টে প্যাটার্ন ভালো লেগেছে। আর যদি এরকমই ভিডিও আপনি চান তো অবশ্যই ভিডিওটাকে লাইক করুন আর শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কারণ আমি প্রতি বৃহস্পতিবার 5টা থেকে এই নতুন ভিডিওগুলো আমি আপলোড করব। সো আই হোপ আপনারা পেয়ে যাবেন নোটিফিকেশান যদি আপনি সাবস্ক্রাইব করে রেখেছেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর বাড়িতে থাকুন। To breathe, but that's alright. Hush.